আগলাম ওইটি কোনো শুল ছিল না লাট করার আগে আমি ফ্যান দিচ্ছিলাম মানে লাট খোলেই নাই তুই ফ্যান নামা দিছে আসলে তো পাগল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভে যুক্ত হয়ে যান যারা ফ্রি আছেন। এই টাইমে কি ফ্রি আছেন কেউ? এটা তো অনেকদিন হলো লাইভ করা হয় না। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। সবাই কেমন আছেন জানাবেন। আজকে আমি গোসল দেইনি বুঝছেন, আমাদের রুমে ডেকোরেশন চেঞ্জ হচ্ছে তাই সব এলোমেলো। রাশেদ ভাইয়া শেয়ার ডানো মা কাকে দেখছি বাবা? এমডি রাশেদ ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আপনাকে দেখলাম। আজকে এখনো গোসল দেই নাই, রুমের ডেকোরেশন চেঞ্জ হচ্ছে তো তাই সব এলোমেলো। দেখাবো আপনাদের, এই যে দেখেন রুমের ডেকোরেশন সব চেঞ্জ হবে। এই যে এটা আমার ভাই, একমাত্র ভাই বুড়ি আপু। হ্যাঁ আমার বুড়ুর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সবাই একটা কথাই বলে। ওকে, কেমন আছেন আপু? ভালো আছি রাশেদ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। লিপস্টিক দিয়ে আসবেন তাহলে আরো বেশি সুন্দরই লাগবে। ভাইয়া লিপস্টিক দেওয়ার মুডে নাই, অনেক কাজ করতেছি বুঝছেন, গোসলে দেই নাই তাই যে অবস্থায় আছে ওই অবস্থায় লাইভে আসছি। রাশেদ ভাইয়া কি অবস্থা আপনার? কেমন আছেন? 43 জন ওয়াচিং এ আছি, মাশাআল্লাহ। সবাই যুক্ত হয়ে যান। করে বল তোকে বোঝাই। মিজান রহমান আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আমি সৌদি আরব থেকে লাইভ দেখছি। ওয়ালাইকুম আসসালাম প্রবাসী ভাইয়া। প্রবাসী ভাইয়াদের মন থেকে সম্মান ও সালাম জানাই। কেমন আছো আপু? ভালো আছি। মাহাবুল আলম সকালেও দেখলাম এইভাবেই আছেন। হ্যাঁ, সারাদিন কাজ করতেছি জীবন মিয়া ভাইয়া, আজকে সারাদিনে কাজ করতেছি বুঝছেন, সব এলোমেলো সব এলোমেলো। এই দেখেন, দেখছেন সব এলোমেলো, এই যে সব এলোমেলো সব এলোমেলো বুঝছেন। একবারে রাতে গোসল দিব, রাতে গোসল দিব। কালকে থেকে একটা মানে ফ্রেশ হব, কালকে একদম সন্ধ্যার পর থেকে। আপনার বাড়ি কোন জেলা? আমার বাড়ি গাইবান্ধা জেলা, রংপুর সিটিতে থাকি আমি। অনেক সুন্দর লাগছে এমডি মেহেদি হাসান রাজু, থ্যাংক ইউ। অনেকদিন পর লাইভে আসলাম, অনেক দিন পর। এদিতে লাইভে আসা হয় না। সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ রাশেদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ফেসবুকের জার্নিটা অনেক বড় জার্নি, এখানে ধৈর্যটাই মেইন ব্যাপার। ধৈর্য ধরে কাজ করতেই হবে। চুল না কেটে ফেলেছো? না ভাইয়া, চুল কাটবো কেন? এই যে চুল চুল কাটলে কি হবে? মেয়ে মানুষের সৌন্দর্য চুল। রুম্পা আপু তুমি কি কি রান্না পারো? মোহাম্মদ হাফিজ হ্যাঁ, আপনি কি কি রান্না দেখতে চান বলেন, সব রান্নাই পারি। আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবেন, একটা ভর্তার ভিডিও আছে। আর আপনারা যদি রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদের জন্য কষ্ট করে আমি রান্না করব। ওকে, তাও আবার আমার চ্যানেলে গিয়ে দেখতে হবে। বাগেরহাট জেলা, থ্যাংক ইউ। আমি চাই আমার ভালোবাসার মানুষরা সবাই এগিয়ে যায়। কে কি কন্টেন্ট বানালো সেই দিকে নজর না দিয়ে নিজে কন্টেন্টের উপর ফোকাস থাকতে হবে। আমি এখন আগারগাঁও ঢাকা আছি, থ্যাংক ইউ। 60 জন 62 জন ওয়াচিং এ আছি, মাশাল্লাহ। সবাই সবার সাথে যুক্ত হয়ে
গোমর ফাঁস ফাঁকিবাজ রুম্পা পুতাই বুড়ি থেকে সেরি দেখা যাচ্ছে। আপনারা এখন আমাকে অলরেডি বুড়ি ভাবেন, কি করব কোন। এটা হচ্ছে ফিল্টার দিয়ে আসছি এখানে, এই দেখেন ফিল্টার দিছি বুঝছেন। আসল চেহারা দেখলে লাইভ থেকে পলাবেন, ফিল্টার দিয়ে আসি। আমি জেনে এনে ৭৭ বছর আমার, আমি এখন লাইভে ফিল্টার দিয়ে আছি। আমার ভাইক নিয়ে আসছি বুঝছেন কাজ করার জন্য। ফাঁকিবাজ বলতে ভাইয়া বললো আপনি রান্নায় ফাঁকিবাজ করেন। ও সেটা শুনছেন? ও মাঝে মধ্যে একটু রান্না করে দেয় তো, এই জন্য ওই কথাটা বললো। আচ্ছা আমি তোমাকে রান্না করে খাওয়াই না আমি, তাই ঠিক আছে এই কথাটা বলি আরো বিপদে পড়লে। আজকে থেকে একদমই রান্না করব না, আজকে থেকে কোনো রান্না করব না, থাক। সেই একদম কচি মেয়ে, আমার বাড়ি রাজবাড়ী জেলা পাশাঙ্ক উপজেলা। আমার ভালোবাসার মানুষরা বুঝতে পারছে না, ওই যে বলছে ফাঁকিবাজ বলতে ভাইয়া বললো আপনি রান্নায় ফাঁকিবাজ করেন। আপনার ভাইয়া কথাটা বলি আরো ফাঁসি গেল। রান্না আজকে থেকে আমি আর করব না বুঝছেন, সংসারে করব না, তাও রান্না করব না। রুম্পা আপু মানে এক টুকরো হাসি, যিনি তার মিষ্টি কথায় চারপাশের মনকে করে তোলে আনন্দে ভরা। থ্যাংক ইউ প্রিয় ভাইয়া আমার। আশিকুর রহমান ভাইয়াকে আমি পিনে দিলাম, সবাই একটু তার পরিবারে ঘুরে আসেন। আপনার কথা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার ভালোবাসার মানুষদের মুখে যখন এইসব কথা শুনি মনটা ভরে যায়। মানে ফেসবুক থেকে কি পাই না পাই ওটা বড় কথা না, এই কথাগুলাই মেইন কথা। হাই সিনিয়র আপু, অনেকদিন পর আপনাকে দেখলাম, থ্যাংক ইউ। সাজবাতি রুম্পা আপু এমন একজন মানুষ যার উপস্থিতি যে কোনো জায়গাকে করে তোলে আপন আর অস্থির, থ্যাংক ইউ। ভাইকে দেখান আমরা দেখি। ভাইকে এখন দেখা যাবে না, ভাই এখন খালি গায়ে আছে, প্লাস রুমের কাজ করতেছে। একদিন চুরি করি দেখাবো আলো, ওই ক্যামেরার সামনে আসতে চায় না তো, ওই ক্যামেরার সামনে আসে না। কেমন আছেন আপু, খুব মিস করি আপনাকে। আহারে সোনা ভাইয়া, থ্যাংক ইউ। ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কোথা থেকে বলছেন জানাবেন। রুম্পা আপু শুধু একজন মানুষ নন, তিনি ভালোবাসা, আন্তরিকতার মায়া এক অনন্য মিশেল। থ্যাংক ইউ ভাইয়া, আপনারাও অনেক মানে কি আর বলবো, ভালো মনের মানুষ হলে এইরকম কমেন্ট আশা করা যায়। রুম্পা নাম কেন, বাবা মা টুম্পাও তো রাখতে পারতো, কেন ভাইয়া রুম্পা নামটা কি ভালো না বলেন। কেমন আছেন আপনি, মোহাম্মদ রাসেল। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন। রুম্পা আপুর হাসিতে লুকিয়ে থাকে এক অদ্ভুত শান্তি, যার ক্লান্ত মনেও এনে দেয় প্রশান্তির ছোঁয়া, থ্যাংক ইউ। আশিকুর ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যান, আমি সবাইকেই পিনে দিব, ওকে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। কিন্তু এত ভালো, কিন্তু মাঝে মাঝে খারাপ ভিডিও করেন, খারাপ কথা, ওটা খারাপ কথা না ভাইয়া। মানুষ একটু ভিউর জন্য কত কি করে, আমি আমার সামাজিক মর্যাদা রেখেই ভিডিও বানাই, ওকে। এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে নিচুতে নামতে হয়, এইসব ভিডিও কখনোই পাবেন না। আমি যুক্তি নিয়ে কথা বলি, এটা অনেকের কাছে খারাপ মনে হয়। এই যে আমি বড় আইডিতে ভিডিও দিচ্ছি না, মেসেঞ্জার ভরে গেছে আপু, আপনার ওইসব কথাই আমার ভালো লাগে। কে কি বললো এটা আপনার দেখার বিষয় না, আপনি এগিয়ে যান, আপনি আপনার ট্যালেন্ট নিয়ে ভিডিও বানান, এইসব ভিডিও কেউ বানাইতে পারবে না। তো কি করব। রুম্পা আপু সবসময় সবার পাশে থাকার এক নির্ভরতার নাম, যাকে মনে পড়লেই ভরে যায়। আশিকুর ভাই আপনার বাসা কোথায়। রুম্পারত সরলতা, থ্যাংক ইউ। রুম্পা আপুর প্রশংসায় ভরে গেলাম। আমি ব্যালকনিতে বসে আছি ভাইয়া। আমি হাফিজ ভাইয়াকে পিনে দিলাম, সবাই একটু যুক্ত হন। আপু আমি জাফর উল্লাহ চট্টগ্রাম থেকে, আপনি কোথা থেকে। আমি রংপুর সিটি থেকে। এই খাটটা খুবই একদম ঝামেলা করে। আমার নাম রুবেল, আপনার নাম রুম্পা, খুব মিল। ও বাবা, চলেন দুজনে ভাই বোন হয়ে যাই। আপনার নাম রুবেল, আমার নাম রুম্পা, চলেন দুই বোনে ভাই বোন হয়ে যায়, একটা কন্টেন্ট হয়ে গেল, দেখছেন।
রাশেদ ভাইয়া কি গেছেন না আছেন? রুম্পা আপু একজন অনুপ্রেরণা, যিনি শিখিয়ে দেন ভালো মানুষ হওয়াটাই জীবনের সবচেয়ে বড় পরিচয়। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি আপু? সালাম, ভালো আছি। পদ্মা ওটা থাই গ্লাস না, ওটা কালকে সকালে খোলা লাগবে, নাহলে রুমের ভিতরে রাতে সব দেখা যাবে। থাইয়ের মধ্যে রাতে সব দেখা যাবে। আজকে হাতে ব্যথা পাইস না। আমার ভাইটা বেকার মানুষ বুঝছেন, তাই আমি আমার ভাইও করতেছি তুইও একটু আইডি খোলে। আপনার বাসা কই? আমি রংপুর সিটিতে থাকি ভাইয়া। সবাই সবার সাথে একটু যুক্ত হয়ে যান। আপু কেমন আছেন? আমি সিঙ্গাপুর থেকে দেখছি, আপনার ভিডিও অনেক ভালো লাগে। হেলাল খান, থ্যাংক ইউ ভাইয়া। আসতে মারু, বাঙ্গি ফেলাইস না আবার। ওই ফুলের গাছটা বের করো ওই সিপার থাকে, ফির পাতা টাতা গুলো ছিঁড়ে যাবে। যাক, মানেটা বুঝতে পারলাম। কি বুঝলেন বলেন? কি বুঝছেন বলেন? আমার রুমের ডেকোরেশনটা চেঞ্জ করতেছি, ওকে? আর হি জ্বালানা লাগাই দিছ? রুম্বাবু একটি নাম যার মাঝে লুকিয়ে আছে অসীম মায়া আর ভালোবাসা, আন্তরিকতা, অপূর্ব উপস্থিতি, চারপাশে পরিবেশকেও করে তোলে শান্তি। ভাবি আমি রুম্পা আপু এমন একজন মানুষ যিনি, এখানে কেউ বাজে কমেন্ট করে মুড নষ্ট করবেন না। যাদের মনে হবে বাজে কমেন্ট করবো, আই চেক ইট আউট। আমি বুঝতে পারি নাই আপনার বাসা কই। আমার বাসা রংপুর সিটিতে। এইবার ক্লিয়ার? রুম্পা আপু মানেই নির্ভরতা। থ্যাংক ইউ রুম্পা আপু। শুধু হ্যাঁ, ধন্যবাদ। সবাই একটু যুক্ত হয়ে যান। নিজের নন, তিনি বাঁচেন অন্যের মুখে হাসি ফোটানোর জন্য। থ্যাংক ইউ আশিকুর রহমান ভাইয়া তো রুম্পা আপু দিয়ে প্রশংসায় ভরে দিচ্ছে। আল্লাহ। রাধে রাধে দিদি ভাই, আমি দুবাই থেকে। আপনি কোথা থেকে বলছেন? রংপুর বিভাগ থেকে। চেনেন কিনা জানাবেন। এই ডয়ারটা তো তালা দিতে হবে। সবাই একটু লাইভটা শেয়ার দেন। শান্ত রয়, সনাতন রয়, আপনাকে আমার এত ভালো লাগে কেন? তাই আপু দেখতে অনেক কিউট। থ্যাংক ইউ। আপনাদের এইসব প্রশংসা পাইলে নিজের মনটা গর্বে ভরি যায়। ও বা, এত প্রশংসা কেউ করে না লাইফ ছাড়া। আপু আপনার ফেমাস ডায়লগটা বলেন না। খাইতে মজা বুড়ি। এখন ডায়লগ বলার মুডে নাই ভাই। আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। হাফিজ মিয়া, বাংলাদেশ। আপু লাইভে বাস্তব কথা তুলে ধরেন, তাই আপনার লাইভ ভালো লাগে। হেলাল খান, থ্যাংক ইউ ভাইয়া। হাফেজ ভাইয়া, বাংলাদেশ। আমি পিনে দিলাম। সবাই একটু কিউট ভাইয়াটার পরিবার থেকে বেরো আসেন। সবাই সবার পাশে না থাকলে আইডি বড় হবে না, ওকে? সবাই সবার পাশে থাকেন, আইডি বড় হবে না। তুমি কেন এত সুন্দর? ও মাই গড, তাই আমি এত সুন্দর? আপনার কথাগুলো অনেক ভালো লাগে।
দীপ অর্জুন, থ্যাংক ইউ দাদা। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি জ্ঞান, বিনোদন, ইতিবাচক কথা, শালীন মন্তব্য, একজন মানুষের প্রকৃত মানসিক শিক্ষার পরিচয়। তাই ভাষা প্রয়োগ, ভদ্রতা ও সম্মান হারিয়ে যায় এমন কমেন্ট না করি নিজের ব্যক্তিত্ব ধরে রাখি। আশিকুর রহমান, একদম থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর একটি কথা বলছেন। আপনার বয়স 30 থেকে 35, ভয়েসের বয়স 40 থেকে 45। হ্যাঁ, আমি তোমাকে চাই, অনেক ভালোবাসি। আপনি কি কাজ করেন জানাবেন দয়া করে। শাহারির শাহিন, কি কাজ করি ভাইয়া? বর্তমান পাশা ভাই। আমি যে কথাটা আমার 6 মিলিয়ন হিট করছে ভিডিওটা, সেইটা আপনারা একটু সুন্দর করে বলিয়েন। মেয়েদের জীবনটাই তাই, মেয়েদের বিয়ের পর নিজের বলতে কিচ্ছু থাকে না, মানুষের স্বাধীনতায় চলতে হয়। আমি এটাই বুঝাইতে চাইছি, একটু সোলাগাড়ি দিয়ে হেঁটে কথাটা বলছি। এই জন্যই আপনাদের এত ভাল লাগছে, 6 মিলিয়ন হিট করছেন আপনারা, বুঝছেন? এই সোলাগাড়ি দিয়ে যদি ঘুরি ঘুরি কথাটা না কইতাম তাহলে ভিউ হইতো না। আর সোলাগাড়ি দিয়ে ঘুরি ঘুরি বলছি জন্যে আপনাদের কাছে ভালোও লাগছে, খারাপও লাগছে। এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন ভিডিওটাতে, এই ভিডিওটা যাই আমাকে স্ক্রিনে তুলি করে সেটাও ভিউ মানে ভাইরাল। অনেক মেয়েরা দেখি মেয়েদের স্ক্রিনে তুলি গাইলায়, তে ওদেরও তো লজ্জা শরম নাই। ওরা যে মেয়েদের স্ক্রিনে তুলি গাইলায়, এটা কি ওদের ঠিক? ওরাও তো মেয়ে মানুষ। এই যে এগুলা উঠি আলাদা করি থো, ঝাঁটাটা নিয়ে আসছি। মেয়ে মানুষ হোক, মেয়ে মানুষ স্ক্রিনে তুলিয়ে নিজেরা কি ভদ্র সাজে, এটা ভুল। লাটগুলা যেন না হারায়, পরে আবার ঝামেলা হবে। আশিকুর ভাইয়া কমেন্ট ফির ব্লক খাবেন। আশিকুর রহমান ভাইয়াকে আবারও ভিডিও দিলাম, আপনারা একটু তার সাথে যুক্ত হয়ে যান। আর আমার যারা রেগুলার ভিডিও দেখে টপ ফ্যান, আমি তাদের স্ক্রিনে তুলে ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আমি একটু কালকের দিন পর্যন্ত একটু বিজি থাকবো, এরপর ফ্রি হব। বান্ধবী, আমি তোমার সাথে কথা বলি, তুমি কথা বলো না কেন? এই যে বলে নিলাম। হ্যাঁ, এখন ওগুলা একটা করে রাখলে তোকে বান্ধিস, বালিশ দুটো তোর মধ্যে নেও না কে? ওরা তো আমি সামনেই রাখি দিছি। এই তোষকের সাথে ওই বালিশ দুটো একসঙ্গে বান্ধিবা। তাহলে এগুলো এখন কই নেব? ওই আর একটা সবাই সবার সাথে যুক্ত হয়ে যান, ওকে? আশিকুর ভাইয়ের সাথে যুক্ত হন, উনি একজন ভালো মনের মানুষ। কমেন্টে বংশের পরিচয়। তোমারে আমার পছন্দ হয়েছে, মাই গড। রুম্পা আপু, এই যে আতিকুর ভাইয়ের নাম মেনশন করছে, পিনে দিলাম, সবাই একটু যুক্ত হয়ে যান। হারাইস না একটা লাটো। একে দেখান কিন্তু লাইভে, এমনি লাইভ কাটি কাটি নিয়ে যাবি, টিকটকের মধ্যে ভিডিও ছাড়ে। মোবাইল লেখ বান্ধবী, তোমার বাড়ি কোথায়? রংপুর সিটিতে। তোমাকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ।
ওকে হয়েছে? ওটা কয়লার বাটিতে শুছিলাম আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার বান্ধবী, তোমার বাড়ি কোথায়? রংপুর সিটিতে। তোমার সাথে কাজ করা যাবে? তো আমি এখন লাইভটা কেটে দিব, 20 মিনিট হয়েছে। আমি লং টাইম লাইভ এমনিও থাকি না, সবাই সবার সাথে যুক্ত হয়ে যায়েন। মনে হলো অনেকদিন হয় এখানে লাইভে আসি না, তাই একটু লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। आपको कोई रिप्ले नहीं दिया मैसेज करूँगी। হ্যাঁ, রিপ্লে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।